ভাগ্যিস এবারে আসার সময় মা টাকাগুলো দিয়েছিল, তাই তো বোরখাগুলো কিনতে পারলাম। এ কি নতুন বোরখা? আবার তুমি আমার টাকা নষ্ট করে বোরখা কিনেছো? এটা তোমার টাকা না, লাস্ট বারে যখন বাপের বাড়ি গিয়েছিলাম মা দিয়েছিল। এসব মিথ্যে কথা বলার জায়গা পাওনি নাকি? সব আমার টাকাগুলো ধ্বংস করছে, যত সব জুটেছে। ওর পকেটে টাকা থাকলে তো নেব, আর ও তো আমাকে নিজে থেকে কখনোই টাকা দেয় না। এগুলো সব আমার মায়ের দেওয়ার টাকায় কেনা। রাগ করে তো না খেয়ে বেরিয়ে গেল, জানি না খেয়েছে কিনা কিছু। ওর জন্য এত কষ্ট করে রান্না করছি, কখন যে আসবে। রেস্টুরেন্টে পোলাও মাংসটা জমিয়ে খেয়ে নে, কে খাবে ওর হাতে জঘন্য খাবার? কেন যে ও আমাকে সহ্যই করতে পারে না, সারাদিন পর ফিরে একবার জানতেও চাইলো না আমি খেয়েছি কিনা। খেতে দিয়ে দেবো? অত ঢং করার দরকার নেই, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, দাও জলটা, তুমি যাও। আমি যে ওর জন্য সারাদিন না খেয়ে রয়েছি, আর ও বাইরে থেকে খেয়ে চলে এলো। একবারও ভাবলো না আমি কি খেলাম কি করলাম, জল খেয়েই কাটাবো আমি। আমার সাথে কথা বলা তো দূর, আমার দিকে তাকায় না পর্যন্ত। বাড়ি থেকে কল, এই সময় কিছু কি হলো? কি হলো? কার ফোন? দাও ফোনটা দাও। সারাক্ষণ বাড়িতে কথা বলা, সংসারের কাজকর্ম নেই, যাও। সারাটা দিন তো সংসারের কাজ করি, ওর চোখে কি পড়ে না? সারাটা দিন সংসারের সব কাজ একা হাতে করি, বাসন মাজা, বাসন ধোয়া, রান্না করা, ঘর গোছানো, পুরো সংসারটা একা হাতে গোটা দিনটা আমি সামলাই। তার বিনিময়ে দিন শেষে যখন ঘরে যাই, দেখি পুরো বিছানাটা জুড়ে একাই শুয়ে আছে। ইচ্ছে থাকলেও আমি পারি না ওর হাতটা ধরতে, হাতটা ধরে সরিয়ে নিজে শুতে। আর আমি পেরে উঠছি না আল্লাহ, সারাদিনের শেষে আর আমি অশান্তি চাই না। থাক ও খাটে, আমি মেঝেতেই শোবো। স্বামী হয়ে যদি স্ত্রীর কষ্টই না বোঝে, স্ত্রীর মনটাই না বুঝলো, তাহলে কি রকম স্বামী? গোটা দিনটা তো আমায় বোঝে না, আর দিন শেষে রাতেও আমায় শুতে জায়গা দেয় না। কি দোষ আমার? কি করেছি আমি? কেন আমায় ভালোবাসে না? কেন আল্লাহ, কেন? এইভাবে চোখের জল ফেলেই কি কাটাতে হবে আমায় গোটা জীবনটা?